আজ খুব একটা মজার মাছ রান্না করেছি। মাছটা মুখে দিলে মিলিয়ে যায়, খেতে কিন্তু খুব মজা হয়। দেখুন খুব সুন্দর একটা কালার হয়েছে ছোট মাছ রান্নার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এখন কাঁচামরিচগুলা কেটে নিচ্ছি। আর নিজের বাগানের ধনিয়ার পাতাগুলাও কেটে নিচ্ছি, ফ্রেশ ধনিয়ার পাতা। কেটে নিয়েছি ধনিয়ার পাতা। আর এখন মাছগুলাকে ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, আর লবণ দিয়ে ভালো করে ধুয়েছি। দেখুন কত সুন্দর মাছ। এই মাছকে আমরা আনু মাছ বলি, আপনারা জানি না কোন জায়গাকে মাছ বলে ডাকেন। মাছটা মুখে দিলে মিলিয়ে যায়। আর মাটির পাতিলে রান্না করব। এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি কাঁচামরিচ, বেশি করে কাঁচামরিচ দিয়েছি। জাল হলে আসলে তরকারিটা খেতে খুব মজা হয়। ছোটো মাছ। দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চামচ, অল্প করে দিয়েছি পাঁচফোড়ন, দিচ্ছি তেল। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ছোটো মাছ যত মাখানো যাবে তরকারিটা খেতে আসলে খুব মজা হয়। আর একটু পাঁচফোড়ন দিয়েছি। এই পাঁচফোড়ন দিলে আসলে খুব সুন্দর একটা সেন্ট হয়, সেজন্য আমি পাঁচফোড়ন দিয়েছি। আপনারা চাইলে না দিলে চলবে। আর দিয়েছি ধনিয়ার পাতা। আর দিয়ে দিচ্ছি এখানে পানি। পানি দিয়ে হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা কালার হয়েছে, মনে হচ্ছে এখনই খাওয়া যাবে। দেখুন এখন ঢাকনা লাগিয়ে চুলার আগুন জ্বালিয়ে দিব। আর নাড়ব না, এভাবে রেখে দিব। চুলার আগুন মিডিয়াম আঁচে রেখে রান্না করব। দেখুন তরকারি কিন্তু বলক ওঠা শুরু হয়েছে। দেখুন আস্তে আস্তে কিন্তু পানিটা শুকিয়ে যাচ্ছে। আর পাতিল ধরে এভাবে নাড়াচাড়া দিচ্ছি। চামচ দিয়ে নাড়া যাবে না, তাহলে মাছটা ভেঙে যাবে। দেখুন একেবারে পানি শুকিয়ে গিয়েছে। আর এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। আমার মাছ রান্না, ছোটো মাছ রান্না হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে, মাশাআল্লাহ। আর এই মাছটা মুখে দিলে মিলিয়ে যায়, খেতে কিন্তু অনেক মজার মাছ। আর দেখুন ঠান্ডা হওয়ার পর কত সুন্দর একটা কালার হয়েছে। আর মাটির পাতিলে খেতে কিন্তু রান্না করে খেতে খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।